ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে যে টেস্ট পেপারটা প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপার সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি আজকে। তো আজকে আমরা আলোচনা করব মডেল কোয়েশ্চেন পেপার 4 নিয়ে। এটা অবশ্যই লাইফ সায়েন্সের। তো এখানে দেখো, বেশি কথা না বলে প্রথমেই আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, এককোষী শৈবাল ক্লামাইডোমোনাসের প্রখর আলোর বিপরীতে চলনকে কী বলা হয়? আলোর জন্য হচ্ছে, আর ক্লামাইডোমোনাসে কী ধরনের চলন দেখা যায়? ট্যাকটিক। আর আলোর জন্য তার জন্য ফটোট্যাকটিক। ঠিক আছে, পরের প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন হরমোনটির সংশ্লেষণে আয়োডিন প্রয়োজন হয়? আয়োডিন প্রয়োজন হয় থাইরক্সিন হরমোন এর ক্ষরণের জন্য। ঠিক আছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো কি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তোমরা জানো লঘু মস্তিষ্ক। সেই লঘু মস্তিষ্ককে ইংরেজিতে বলা হয় সেরিবেলাম, আর সেরিব্রাম এটাকে বলা হয় গুরু মস্তিষ্ক। এরপরে রয়েছে কোষচক্রের সঠিক পর্যায়ক্রম কোনটা? কোষচক্রের সঠিক পর্যায়ক্রম হলো G1, তারপরে S, G2, তারপরে M, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। পরে 5 নম্বর প্রশ্ন, প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথ সুগম করে কোন ধরনের জনন? তোমরা জানো প্রকরণ সৃষ্টিতে সবসময়ই যৌন জনন সাহায্য করে, কারণ সেখানে ক্রসিং ওভার হয়ে নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি হয়। তার জন্য যৌন জননের মাধ্যমে অভিব্যক্তি সুফল হয়। 6 নম্বর প্রশ্ন, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো কি? এর সঠিক উত্তর হবে অপশান সি পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির ক্ষেত্রে ডিম্বাণু থেকে যখন ডিম্বাণু তৈরি হয় তখন এন থাকে, হ্যাপ্লয়েড থাকে। ডিম্বাণু মাতৃকোষ থেকে 2N থেকে যখন ডিম্বাণু তৈরি হয় তখন হ্যাপ্লয়েড থাকে। এবার এখানে যখন শুক্রাণু এসে মিলিত হবে তখন কিন্তু নিষেক হবে। দুটো গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। কিন্তু এখানে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে গ্যামেট তৈরি হয়েছে কিন্তু সেখান থেকে নিষেক ছাড়াই একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হয়ে যাবে। তখন কি হবে? তার গ্যামেটে যে সংখ্যায় ক্রোমোজোম ছিল সেই সংখ্যায় ওই জীবে ক্রোমোজোম থাকবে, অর্থাৎ সেটা হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই তৈরি হবে। এই ধরনের যে প্রক্রিয়া তাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনী, অর্থাৎ এখানে কোনো নিষেক ঘটলো না। এর জন্য হয় কি? পুরুষ মৌমাছির সৃষ্টি হয়। পরের প্রশ্ন, একটি মটর গাছের ফিনোটাইপ লম্বা হলে তার জিনোটাইপ কী হবে? দেখো, ফিনোটাইপ বলা হয়েছে কি? লম্বা। তাহলে লম্বার জন্য আমাদের দুটো জিনোটাইপ থাকে, একটা সম্পূর্ণ হোমোজাইগাস কন্ডিশন আর একটা হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এখানে দেখো হোমোজাইগাস বা হেটেরোজাইগাস, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ কী হবে? দেখো, তোমরা জানো হলুদ প্রকট বৈশিষ্ট্য আর গোলও প্রকট বৈশিষ্ট্য। তাহলে হলুদের জন্য থাকে ওয়াই প্রকট, যেহেতু সেখানে মিনিমাম কমপক্ষে একটা ক্যাপিটাল ওয়াই থাকবে। আর গোল এটাও প্রকট বৈশিষ্ট্য, গোলের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি, আর এখানে কমপক্ষে একটা ক্যাপিটাল আর থাকবে। তাহলে দেখো এখানে প্রথম যেটা রয়েছে ক্যাপিটাল ওয়াই একটা রয়েছে, ক্যাপিটাল আর রয়েছে, তাহলে এটাও হবে। ক্যাপিটাল ওয়াই রয়েছে, ক্যাপিটাল আরও রয়েছে এখানে, তাহলে এটাও গোল হলুদ হবে। এখানেও ক্যাপিটাল ওয়াই রয়েছে আর ক্যাপিটাল আরও রয়েছে, তাহলে এটাও হচ্ছে। তাহলে এইভাবে সবকটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, বিটা থ্যালাসেমিয়া মেজর এর অপর নাম কি? বিটা থ্যালাসেমিয়া মেজর এর অপর নাম কুলির অ্যানিমিয়া। ঠিক আছে, আর তোমরা জানো রয়্যাল ডিজিজ বলা হয় হিমোফিলিয়া একে, প্রোটোনোপিয়া বলা হয় লাল বর্ণান্ধতাকে, আর সিকেল সেল অ্যানিমিয়া এটা এক ধরনের রক্তাল্পতা, যেখানে কি হয় আমাদের যে আরবিসি রয়েছে সেই আরবিসি কাস্তে আকৃতির হয়ে যায়, এই রকম হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান সি। পাইরিফর্মিস পেশি সাহায্য করে যে প্রক্রিয়ায়? পাইরিফর্মিস কোন প্রক্রিয়াতে সাহায্য করে? অ্যাবডাকশন করে না, অ্যাডাকশনও করে না, রোটেশন করে। ঠিক আছে, রোটেশন মানে কোনো একটা অস্থিকে একটা অঙ্গের চারিদিকে ঘুরতে সাহায্য করে, একে বলা হয় রোটেশন। পরের কোশ্চেন, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কি? পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত হয়, একটা অক্সিটোসিন আর একটা ভ্যাসোপ্রেসিন বা ADH হরমোন। নেক্সট কোশ্চেন, বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে, অর্থাৎ একটা জীব যখন
ছোট আছে, তারপর সেটা যখন পরপর তার দৈর্ঘ্যে প্রস্থে ইত্যাদিতে বাড়ছে, সেখানে কি হয়? মাইটোসিস, কোষ বিভাজন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোন উদ্ভিদে পুষ্পপুট বর্তমান? পুষ্পপুট রয়েছে অপশন ডি রজনীগন্ধাতে। রজনীগন্ধা, পুষ্পপুট জানো তোমরা, পুষ্পপুট কি হয় না, ফুলের 4টা স্তবক রয়েছে, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। কিন্তু এক্ষেত্রে দেখা যায় কি, বৃতি ও দলমণ্ডল একসঙ্গে মিশে গিয়ে একটা স্তবক তৈরি করে, এটাই হলো পুষ্পপুট। ঠিক আছে, আর পুষ্পপুটের একককে বলা হয় পেরিয়ান্থ। পেরিয়ান্থ। ঠিক আছে, জিন কিসের উপর অবস্থান করে? পরের কোশ্চেন রয়েছে, জিন জানো তোমরা ক্রোমোজোমের উপর অবস্থান করে, আর যেখানে অবস্থান করে তাকে লোকাস বলা হয়। হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি স্বরূপ দেখা যায় কি? হিমোগ্লোবিনের যখন ত্রুটি থাকে তখন যে রোগটা হয়, তখন হয় সেটা থ্যালাসেমিয়া। এরপর বিভাগ খ। বিভাগ খতে প্রথমে রয়েছে, মানব মস্তিষ্কের 3টি স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে বলা হয় মেনিনজেস। এখানে 3টি স্তর কী কী রয়েছে? প্যারামিটার, অ্যারাকনয়েড ম্যাটার আর ডুরামেটার। তারপরে রয়েছে আরএনএ অণুর পিরিমিডিন জাতীয় ব্যতিক্রমী ক্ষারকটি কী? পিরিমিডিন জাতীয় ব্যতিক্রমী যে ক্ষারকটা রয়েছে সেটা হলো ইউরাসিল। ইউরাসিল ডিএনএতে থাকে না, কিন্তু এখানে সেটা ব্যতিক্রম হিসাবে থাকছে। মেন্ডেল জিনকে ড্যাশ রূপে অভিহিত করেন? মেন্ডেল জিন বলে সেটা জানতো না আগে, সেটাকে তিনি ফ্যাক্টর বলেছিলেন। ঠিক আছে, উদ্দীপকের ড্যাশ দ্বারা ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়? ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের গতিপথ দ্বারা। ঠিক আছে, গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন, আর ন্যাস্টিক চলন হয় উদ্দীপকের তীব্রতা দ্বারা। 5 নম্বর প্রশ্ন, প্রাণীকোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুগুলো একত্রিত হয়ে ড্যাশ তৈরি করে? ইন্টারজোনাল তন্তুগুলো একত্রিত হয়ে স্টেম বডি তৈরি করে। ঠিক আছে, স্টেম বডি তৈরি করে। এই স্টেম বডিগুলো অ্যানাফেজিয়া চলনে হেল্প করে। পরের যে প্রশ্নটা রয়েছে, মুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি ড্যাশ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা কি হবে? মুক্ত কানের লতি, এটা প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে। এরপরে যেটা রয়েছে দেখো, সত্য মিথ্যা রয়েছে। সাইটোকাইনেসিস অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে? সাইটোকাইনেসিস কিন্তু অগ্রস্ত প্রকটতাতে সাহায্য করে না, তার বিপরীত কাজ করে। অগ্রস্ত প্রকটতাতে সাহায্য করে অক্সিন হরমোন। ঠিক আছে, অক্সিন হরমোন। রড কোষে আয়োডোপসিন নামক রঞ্জক উপস্থিত থাকে? রড কোষে রোডোপসিন থাকে। ঠিক আছে, এটাও ভুল হচ্ছে। রড কোষে রোডোপসিন থাকে, আর কোন কোষে আয়োডোপসিন থাকে? পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের সময় সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে? এটাও ভুল, সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে। দেখো এরকমভাবে, এটা একটা ক্রোমোজোম, এর কাছে আরও একটা ক্রোমোজোম থাকবে একই রকম দেখতে, তখন এই দুটোকে বলা হবে সমসংস্থ ক্রোমোজোম। এই সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে দেখো প্রত্যেকের দুটো করে ক্রোমাটিড রয়েছে, তাহলে এইটা যে রয়েছে এর দুটো ক্রোমাটিডকে বলা হবে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু এর সঙ্গে এর যে ক্রোমাটিড, এগুলোকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। আর এই দুটো ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় ঘটে, এটাই হলো ক্রসিং ওভার। তাহলে এটাও ভুল হচ্ছে। তারপর রয়েছে সকল টেস্ট ক্রস ব্যাকক্রস, সমস্ত টেস্ট ক্রস ব্যাকক্রস, এটা ঠিকই রয়েছে, কিন্তু সব ব্যাকক্রস টেস্ট ক্রস হয় না। ঠিক আছে, তারপর রয়েছে অ্যামিবার গমনাঙ্গ সিলিয়া, এটাও ভুল, অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ বা সিউডোপোডিয়া। পরের প্রশ্ন, বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়? বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয় মানে কি? তাহলে সাপেক্ষ। নিরপেক্ষ নয়ের অর্থ সাপেক্ষ, তাহলে বিকাশ বৃদ্ধি সাপেক্ষ, এটা কিন্তু সঠিক। বিকাশ হতে হলে বৃদ্ধির প্রয়োজন হয়। পরে এই স্তম্ভ বিস্তম্ভ রয়েছে। ভার্নালিন দেখো, এটা এক ধরনের উদ্ভিদ হরমোন, যেটা কিন্তু প্রকল্পিত হরমোন, কারণ এর কাজ জানা গেছে কিন্তু এখন পর্যন্ত গঠনগত সম্পূর্ণ ধারণা পাওয়া যায়নি। তারপরে রয়েছে সিয়ন ও স্টক, দুটি স্ট্রাকচার উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় গ্রাফটিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ জোড় কলমের ক্ষেত্রে সিয়ন ও স্টক ব্যবহার করা হয়। তোমরা জানো স্টকটা নিচের উদ্ভিদটা, আর সিয়ন উপরের উদ্ভিদটা হয়। সেন্ট্রোমিয়ার রয়েছে, সেন্ট্রোমিয়ার এর সঙ্গে দেখো, সেন্ট্রোমিয়ারের সঙ্গে এখানে ম্যাচ হচ্ছে কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ার অঞ্চল অর্থাৎ ক্রোমোজোমের যে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ রয়েছে, সেখানে একটা প্লেটের মতো, প্রোটিন নির্মিত একটা প্লেটের মতো স্ট্রাকচার থাকে, তাকে বলা হয় কাইনেটোকোর। এর সঙ্গে কি হয়, মাইক্রোটিবিউলগুলো এসে যুক্ত থাকে। ঠিক আছে,
পরে রয়েছে শঙ্কর জীব। শঙ্কর জীবের সঙ্গে কী ম্যাচ হবে দেখো এখানে, শঙ্কর জীবের ক্ষেত্রে কি হয়, হেটেরোজাইগাস কন্ডিশন। কি ক্যাপিটাল টি স্মল টি এটাই শঙ্কর জীব, আর এটা কি কি কন্ডিশন রয়েছে, হেটেরোজাইগাস কন্ডিশন। তারপরে রয়েছে প্রকরণ। প্রকরণের সঙ্গে কি হবে, প্রকরণ রোলার জীব। ঠিক আছে, রোলার জীব আর হচ্ছে সাধারণ জীব, স্বাভাবিক জীব। এটা কি দুটো ব্যক্তির মধ্যে পার্থক্য, তাহলে এটাই প্রকরণ। আর একটা রয়েছে জোহানসেন। জোহানসেন জিন কথাটি প্রবর্তন করেন, তাহলে সঠিক উত্তর হলো জোহানসেন জিন। নেক্সট রয়েছে বিসদৃশ্য, গলগণ্ড, ডায়াবেটিস ইনসিপিটাস, মধুমেহ আর অতিকায়ত্ত। এখান থেকে আলাদা হবে কোনটা দেখো, এখান থেকে আলাদা হবে অতিকায়ত্ত। দেখো গলগণ্ড থাইরয়েডের থাইরক্সিনের কম ক্ষরণে হয়, ডায়াবেটিস এডিএইচের কম ক্ষরণে হয়, মধুমেহ ইনসুলিনের কম ক্ষরণে হয়, আর অতিকায়ত্ত জিএইচের বেশি ক্ষরণে হয়। তাহলে এটা বেশি ক্ষরণ হচ্ছে আর এগুলো সবগুলো কম ক্ষরণ, তাহলে সঠিক উত্তর অতিকায়ত্ত। নেজিল দানার কাজ কি, পরের প্রশ্ন। নেজিল দানা জানো তোমরা, নিউরনের যে কোষ দেহ রয়েছে এবং কোষ দেহের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে বা ডেন্ড্রনের যে সাইটোপ্লাজম রয়েছে, সেখানে কিন্তু কিছু দানাদার অংশ থাকে যেগুলো লৌহ নির্মিত রাইবোনিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি হয়। এদের কাজ কি হয়, এরা কি বললাম, যে রাইবোনিউক্লিয় প্রোটিন, অর্থাৎ এখানে রাইবোজোম থাকে, তার জন্য এরা কি করে, প্রোটিন তৈরি করতে পারে, প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। তারপরে শব্দ জোড় রয়েছে কচুরিপানা, খর্বধাবক জানো তোমরা, তাহলে মিষ্টি আলু কী হবে, মিষ্টি আলু কী হয়, কন্দাল মূল বা রসালো মূল এর সাহায্যে বংশবিস্তার করে। পরের প্রশ্ন, মেন্ডেল মোটর গাছে ইতর পরাগযোগ ঘটানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করেন। ইতর পরাগযোগের জন্য তিনি কি করেছিলেন, ইমাসকুলেশন করেছিলেন। ইমাসকুলেশন অর্থাৎ পুংকেশরকে কেটে বাদ দিয়ে সেটাকে স্ত্রী ফুলে পরিণত করেছিল, তারপরে ইতর পরাগযোগ করেছিল। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো গিনিপিগ আর একটা বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে F2 জনুতে প্রাপ্ত সংকর কালো গিনিপিগের শতকরা মান কত হবে। ঠিক আছে, এটা দেখো, এটা তোমাদের আবার ক্রস করে দেখাতে হবে। ক্যাপিটাল বি এটা বিশুদ্ধ কালো হচ্ছে, আর স্মল বি এটা বিশুদ্ধ সাদা হচ্ছে। তাহলে এখান থেকে তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি, এটা হলো F1 জেনারেশন। এরপরে F2 জেনারেশন কি করতে হয়, এটার সঙ্গে একই রকম আর একটা জীবের সংকরায়ন করতে হয়, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি এর সাথে ক্যাপিটাল বি স্মল বি। এখান থেকে দু ধরনের গ্যামেট তৈরি হবে, এই যে ক্যাপিটাল বি স্মল বি, আর এখান থেকেও ক্যাপিটাল বি স্মল বি। তাহলে দেখো এখান থেকে ক্যাপিটাল বি হচ্ছে, ক্যাপিটাল বির সঙ্গে স্মল বি হবে, তারপর আবার ক্যাপিটাল বির সঙ্গে স্মল বি, আর স্মল বির সঙ্গে স্মল বি। তাহলে এখানে কি কি জিনোটাইপ পাওয়া গেল দেখো, এখানে কি বলেছে প্রশ্নতে, শঙ্কর কালো গিনিপিগের শতকরা মান। শঙ্কর কালো এটা বিশুদ্ধ কালো হচ্ছে, এটা আর হচ্ছে এটা স্মল বি, এটা হচ্ছে বিশুদ্ধ সাদা। তাহলে এখানে দুটো পাওয়া গেছে, চারটের মধ্যে দুটো, তার মানে 50%। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ভিডিওটি আরেকবার ব্যাক করে দেখে নাও। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, স্থায়ী G0 দশায় থাকে এমন একটি কোষের নাম লেখো। G0 দশায় স্থায়ীভাবে থেকে যায় নিউরন। ঠিক আছে, নিউরন বা আমাদের যে পরিণত লোহিত রক্তকণিকা রয়েছে সেগুলো। আর চারটির মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত এটা রয়েছে, হিমোফিলিয়া, জেনেটিক কাউন্সিলিং, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। এটা কি হবে, জেনেটিক কাউন্সিলিং, এই যে সমস্ত রোগগুলো এগুলো সম্পর্কে সঠিকভাবে জানার জন্য এবং পরের জেনারেশন এর সন্তানের চিন্তাভাবনা করার জন্য কিছু জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। তারপরে শেষ কোশ্চেন রয়েছে, হাইপারমেট্রোপিয়াতে কোন দৃষ্টি ব্যাহত হয়। হাইপারমেট্রোপিয়াতে কাছের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে। ঠিক আছে, আর মায়োপিয়াতে কাছের দৃষ্টি প্রবলেম হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে। ঠিক আছে, তো এরপরে বিভাগ গ রয়েছে, এখান থেকে দেখো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও প্রশ্নটা লিখে। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।